ডিয়ার ভিউয়ার্স, আজ আমি ফটোশপ CS6 এর মাধ্যমে যে প্রজেক্টটি করে দেখাবো আপনাদেরকে সেটি হলো কিভাবে স্পাস ইফেক্ট দিয়ে ছবিকে ওয়াইল্ড পেন্টিং এ পরিবর্তন করা যায়। তো এটি খুবই একটা মজার একটি ইফেক্ট, যে ইফেক্টের মাধ্যমে আপনি আপনার যে কোনো ফটোকে ওয়াইল্ড পেন্টিং এ রূপান্তর করতে পারবেন। তো স্পাজের অর্থ যেটা হলো সেটা হলো নোংরা দাগ। তো ছবি থেকে নোংরা দাগ দূর করে কিভাবে স্মাজ অবজেক্ট ইফেক্ট দিয়ে ছবিকে ওয়াইল্ড পেন্টিং এ পরিবর্তন করা যায় সেটাই আমরা আজকে দেখবো বাংলা টিউটোরিয়াল টিভি চ্যানেলের মাধ্যমে। তো এখানে আমি যে কাজটি প্রথমে করে দেখাবো। তো এখানে স্মাজ যে টুলটি রয়েছে সেই টুল দিয়ে অনেকে স্মাজ টুল ব্যবহার করে স্মাজ ইফেক্ট দিয়ে থাকে। তো আমি এখানে সেই পন্থাটি অবলম্বন করব না। তো প্রথমে এডিট প্রিফারেন্সে গিয়ে ক্যামেরা র যে অপশনটি আছে সেটাতে ক্লিক করে ক্যামেরার প্রিফারেন্স যে প্যানেলটি রয়েছে সেটা আসার পরে জেপিজি নিচে যে জেপিজি অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে অটোমেটিক্যালি ওপেন অল সাপোর্টেড জেপিজিস এই অপশনে ক্লিক করে ওকে করে দিব। ওকে করে দিয়ে এখন আমি আমার যে কোনো জেপিজি ইমেজ ওপেন করব। আমার কাঙ্ক্ষিত যে ইমেজটি রয়েছে সেটা হলো এটি, যেটা আমি ওপেন করছি। আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, ইনি আমাদের বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় ক্রিকেটার মাশরাফির ফটো এখানে ব্যবহার করেছি আমি। তো আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ইমেজই এখানে ব্যবহার করে দেখতে পারেন। তো এখানে আমি ডিফল্ট যে অপশনটি রয়েছে এখানে ডিফল্টে ক্লিক করে এটাকে ডিফল্ট করে নিলাম। তো ডিফল্ট করে এখন আমি এখান থেকে এক্সপোজার যেটি রয়েছে এক্সপোজারটা আমি একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে হাইলাইট শ্যাডো যেটা রয়েছে সেটা আমি +100 করে দিব এবং হাইলাইটস -100 করে দিব। দিয়ে হোয়াইট যেটা রয়েছে সেটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো। আপনার ইমেজের রেজলিউশন অনুসারে এটা অনেকটা নির্ভর করে এই মানগুলো। তো এক্সপোজারটা একটু বাড়িয়ে দিয়ে দেখি না, এক্সপোজার একটু এই রাখি, এটা ঠিক আছে। তো মোটামুটি এই অপশনে এইভাবে করে আমি শিফট যে কিটা রয়েছে শিফট কি চেপে ধরে শিফট কি চাপার আগে দেখেন এখানে ওপেন ইমেজ লেখা আছে। শিফট কি চাপার সাথে সাথে এখানে ওপেন অবজেক্ট। তো শিফট কি চেপে ধরে ওপেন অবজেক্ট আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার যে জেপিজি ইমেজ রয়েছে সেটা স্মার্ট অবজেক্ট, দেখেন নিচে আইকনে দেখা যাচ্ছে স্মার্ট অবজেক্টের যে সিম্বল রয়েছে সেটা দেখা যাচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল দেখা যাচ্ছে এখানে। তো স্মার্ট অবজেক্ট হিসেবে এখানে ওপেন হয়েছে আমার জেপিজি ইমেজটি। তো এটার সুবিধাটা কি? তো এটা সুবিধাটা অনেক রয়েছে। এখান থেকে আমি ক্লিক করলে ডাবল ক্লিক করলে আমার আবার সেই প্যানেলটি চলে আসছে। এখান থেকে আমি আবার পুনরায় এটা কম বেশি বাড়িয়ে কমিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। তো এই একটা সুবিধা রয়েছে স্মার্ট অবজেক্ট ওপেন করার মাধ্যমে। তো এখানে আমি একটি নিউ লেয়ার আইকনে ক্লিক করে নিউ একটি নতুন লেয়ার নিয়ে নিব। তো নতুন লেয়ার নেওয়ার পরে এখানে আমি যে ব্রাশ টুলটি রয়েছে সেখানে ক্লিক করে বিভিন্ন অপশন রয়েছে, সেখান থেকে মিক্সচার ব্রাশ টুল, এখানে মিক্সচার ব্রাশ টুলটা আমি ব্যবহার করব। তো মিক্সচার ব্রাশ টুলে ক্লিক করার সাথে সাথে এখানে মিক্সচার ব্রাশের যে সেটিং গুলো রয়েছে সেগুলো চলে এসেছে। এখানে স্যাম্পল অল লেয়ার্স, এখানে চেক বক্সে চেক না থাকলে চেক করে দিতে হবে। এবং এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, সেটা থেকে আমি এখানে ময়েস্ট যে অপশনটি রয়েছে সেটা আমি অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দিয়ে এখন আমার যে কাজটি সেটা আমি করব। তো এখান থেকে আমি একটি সফট রাউন্ডের ব্রাশ নিয়ে নিলাম, এটা সাইজ এখান থেকে আমি কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এখান থেকে আমি এটাকে জুম করে নিলাম। জুম করে নিয়ে এখানে আমার মূল যে অংশটি হলো সেটা হলো গিয়ে এই নাকের অংশটা প্রথমে আমি এখান থেকে এভাবে আঁকা বাঁকা করে আমি আপনারা এখানে কাজ করবেন না, পেন্টিং করবেন না, জাস্ট স্ট্রেটলি সুন্দর করে ধীরে সুস্থে পেন্টিং করার চেষ্টা করবেন। আঁকা বাঁকা করলে এই ছবিটা সুন্দর দেখা যাবে না। আচ্ছা, আমি নাকের অংশটুকু স্পাচ করছি কারণ এটা একটু জটিল অংশ। তারপর ধীরে ধীরে আমি ব্রাশ সাইজ রাইট অ্যারো কি প্রেস করে কিবোর্ড থেকে ব্রাশ সাইজটা বাড়িয়ে নিলাম। তো রাইট অ্যারো সরি রাইট ব্র্যাকেট কি, তো এভাবে ধীরে ধীরে
আমি সম্পূর্ণ যে ফেসের যে অংশটুকু রয়েছে সেটাকে আমি স্মুথ করে দিচ্ছি, স্পাজিং করে দিচ্ছি। এবার আমি ব্রাশটা একটু ছোট করে নিই। লেফট ব্র্যাকেট যে ইটা রয়েছে সেটা প্রেস করে করে চোখের অংশটুকু আমি স্পাজিং করছি। ওটা খুব ধীরে সুস্থে কাজটি করতে হবে, সময় নিয়ে, তাড়াহুড়ো করলে ছবিটা সুন্দর হবে না। আর একটু ছোট করে নিই ব্রাশটা, এখান থেকে একটু জুম করে নিই। চোখের যে অংশটুকু রয়েছে সেটা আমি করব। কাজটা যত ধীরে সুস্থে নিখুঁত ভাবে করা যায় তত ছবিটা ততই সুন্দর হবে, ইফেক্টটা। আপনারা সেইভাবে খেয়াল রাখবেন, তাতে সময় নিয়ে কাজটা করবেন অবশ্যই। একটা অংশের সাথে আরেকটা অংশ যাতে এই যে সাদা অংশের সাথে লাল অংশ বা কালো অংশ যাতে মিশে না যায়, তাহলে ছবিটা খারাপ দেখা যাবে। আলাদা আলাদা ভাবে এভাবে স্পাজিং করবেন, ব্রাশিং করবেন। অবশ্যই স্কিনের অংশটুকু এখন আমরা করছি। স্মুথ করে দিচ্ছি সুন্দরভাবে। জুমটা একটু আউট করে নিয়ে এবার এই যে লেফট যে রাইট যে কানটা রয়েছে ডান দিকে এটা করব। আরেকটা লেয়ার নিয়ে নিই, লেয়ার নিয়ে এখানে আমি ঠোঁটের অংশটা রয়েছে সেটা স্পাজিং করব। আলোকিত অংশটুকু এবং অন্ধকারাচ্ছন্ন অংশটুকু, যে ছায়া, লাইট এন্ড শ্যাডো, আলো এবং অন্ধকার, এটা আলাদাভাবে স্পাজিং করার চেষ্টা করব, তাহলে না হলে ছবিটা খারাপ দেখা যাবে। আলোর অংশটুকু আমি আলাদা করলাম এভাবে টান দিয়ে, আবার যে অন্ধকার কালারফুল অংশটুকু রয়েছে সেটা একটু আলাদা করলাম, তাহলে আমাদের ছবির আউটপুটের ইফেক্টটা সুন্দর আসবে। এটা একটু সাবধানে করতে হবে, একটার সাথে আরেকটা যেন গুলিয়ে না যায়। মূল যে শেপটা আছে সেটা যেন ঠিক থাকে এবং শেপের কালার যেন ঠিক থাকে। যখন যেটুকু অংশ দরকার সেটুকু আমি স্পাজিং করে নিচ্ছি লেয়ার নিয়ে নিয়ে। দাড়ি ছাড়া যেটুকু অংশ রয়েছে সেটুকু আমি একটু করে দিচ্ছি হালকা হালকা ভাবে। তো প্রায় হয়ে গেছে এখানে স্পাজিং করা স্কিনের অংশটুকু। মানে সময় সাপেক্ষ ব্যাপার, আপনি সময় নিয়ে এটা করবেন অবশ্যই। তাহলে যত সময় নিয়ে সুন্দরভাবে করবেন নিখুঁতভাবে ছবিটা তত সুন্দর হবে। এখন আমি আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি যে কাজটি করবো সেটা হলো যে ড্রেসটা রয়েছে সেটা, জার্সি, সেটা আমি ইয়ে করবো, স্পাজিং করবো, বড় বড় করে নিচ্ছি। যে একটার বর্ডার যাতে আরেকটার সাথে গুলিয়ে না যায়, যার যার বর্ডার যাতে তার তার বর্ডারটা ঠিক থাকে, আমি সেভাবে স্পাজিং করছি। ভিতর থেকে কলারের অংশটুকু আমি ভিতর থেকে স্পাজিং করছি, বর্ডারটা যেন ঠিক থাকে এইভাবে। তো ছবির সময় স্বল্পতার কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি। তো আমি ফাস্ট ফরওয়ার্ডিং করে এখানে যে আপনার জার্সিটা দেখতে পাচ্ছেন, জার্সির অনেক অংশ আমি স্পাজ করে ফেলেছি। তো আমি সময় স্বল্পতার ভিডিওটা যাতে
লেন্থটা যাতে বেশি না হয়, সেই কারণে আমি এটা করেছি। তো আপনি এইভাবেই করে, আপনারা এইভাবেই স্পাজিং করবেন ধীরে সুস্থে। যেহেতু ওয়াল পেন্টিং ইফেক্ট, তো এখানে যে রেখা আছে, রেখার থেকে পেন্টিং এর যে নিশ্চয়ই দেখেছেন অয়েল পেন্টিং কেমন হয়। তো রঙের যে খেলা সেটা একটু বেশি এখানে ফুটবে। এখানে মূল কাজটা, স্পাজিং এর মূল কাজটা তাই হচ্ছে যে রেখার থেকে এখানে পেইন্টিং এর যে শ্যাডো এবং লাইটিং সেটাই এখানে ফুটিয়ে তোলার মুখ্য বিষয়। তো এভাবে জার্সিটা স্পাজিং করা হয়ে গেছে। তো স্পাজিং করার পরে জার্সিটা আমি অন্য একটি লেয়ার স্পাজিং করেছি। করার পরে এখন আমাদের মূল যে কাজটি, সেটা হলো যে এখানে কি বাকি রয়েছে, দাড়ি এবং চুলগুলো স্পাজিং করা বাকি রয়েছে। তার আগে আমি একটি কাজ করে নিব। সেটা হলো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা আমি কেটে দিব। সেই জন্য আমি পেন টুলটা নিয়ে এখানে এভাবে যে মাশরাফির যে লেয়ারটি রয়েছে সেটা আমি অ্যাক্টিভ করে এভাবে পেন টুল দিয়ে প্রথমে সিলেক্ট করে নিব। এভাবে পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে মাউসের ডান বাটন ক্লিক করব, ডান বাটন ক্লিক করে মেক সিলেকশন, দেন ওকে। তো মেক সিলেকশন ওকে করার পরে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আমি এই লেয়ারটিকে, আমার সিলেক্টিভ লেয়ারটিকে, সিলেক্টিভ অংশটিকে নতুন একটি লেয়ারে কপি পেস্ট করে নিয়েছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে বাদ দিয়ে দিয়েছি আমি, মূল বিষয় ব্যাপারটা ছিল ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেওয়া। তো ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে এবার আমি যে কাজটি করব, সেই কাজটা হলো, এটা হলো যে এই ছবিটা আমি আরেকটি লেয়ারে কন্ট্রোল শিফট অল্টার কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করে আমি নতুন একটি লেয়ারে সম্পূর্ণ যে ছবিটা রয়েছে, এই ছবিটা নতুন একটি লেয়ারে কপি পেস্ট করে নিলে আপনারা দেখেন সবগুলো লেয়ার হাইড করে দিল, ছবিটা দেখা যাচ্ছে। আমি নতুন একটি লেয়ারে সেটা কপি পেস্ট হয়ে গেছে। তো এবার যে কাজটি করব, কপি পেস্ট হওয়ার পরে আমি এখন যে কাজটি করব সেটা হলো যে এখান থেকে আমি সিলেক্ট দিয়ে কালার রেঞ্জ, কালার রেঞ্জটা এখানে আমি যে চেহারার ভিতরে যে অংশটুকু উজ্জ্বল রয়েছে সেই অংশটুকু আমি এইভাবে সিলেক্ট করে নিব আমাদের পিকার টুলের সাহায্যে। ক্লিক করে আমি ফুজিনেসটা বাড়িয়ে কমিয়ে যে অংশটুকু লাইটিংটা রয়েছে শুধু সেই অংশটুকু আমি 627 রেখে ওকে করলাম। ওকে করে নতুন একটি লেয়ার নিয়ে নিব। লেয়ার নিয়ে এখন যে সিলেক্টকৃত অংশটুকু রয়েছে সেটাকে এডিট ফিল হোয়াইট কালার দিয়ে, সাদা কালার দিয়ে আমি এখানে ফিল আপ করে দিব। যে লাইটিংটা দেখা যাচ্ছে, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশন দূর করে দিলাম। এবার ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, অথবা আমি বাড়িয়ে কমিয়ে দেখবো যে কোনটা, যে তার চেহারার উপরে যে লাইটিংটা পড়েছে সেটা ঠিক হয়েছে কিনা। তো এখান থেকে যদি আর একটু প্রয়োজন মনে করি এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে আমি এটা ঠিক করে নিতে পারি। হ্যাঁ, পূর্বে ছিল এরকম, এখন এরকম হচ্ছে, লাইটিংটা দেখা যাচ্ছে চেহারার ভিতরে। তো এটা হয়ে এই কাজটি করার পরে এখন যে কাজটি করব সেটা হলো যে ফিল্টার, লিকুইফাই, সরি, ফিল্টার, ওয়াইল পেন্টিং যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করব। এখানে ওয়াইল পেন্টিং এ এটা চলে এসেছে। এখানে যে স্টাইলাইজেশন সেটা 10 দিয়ে দিব, ম্যাক্সিমাম 10 রাখবো। ক্লিনলেস 10 রাখবো। স্কেল এখানে কম বেশি করে আপনি দেখতে পারেন আর দরকার প্রয়োজন মনে করলে। এটা দরকার নাই ডিটেইলের, তেমন কোনো দরকার নেই। এখানে শাইনটা, এটা খুব দরকার, শাইনটা একদম জিরো করে দিলাম। এখান থেকে ডিটেইলের যে অপশনটা রয়েছে এখানে ক্লিননেসটা এখানে বাড়িয়ে কমে দেখতে পারেন আপনি যে কি হয়।
হ্যাঁ, মোটামুটি এই সেটিংটা দিয়ে আমি এখানে ওকে করলাম। ওকে করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ছবিটার যে ব্যাপারটা এখানে এখানে আমি একটু জুম করে দেখি। হ্যাঁ, দেখো যে চুলগুলো নিজে থেকেই এখানে পেন্টিং এর ওয়াল পেন্টিং এর মধ্যে দেখা যাচ্ছে চুলগুলোকে, দাড়িগুলোকে তাই। তো এবার আমরা যে কাজটি করব সেটা হলো নতুন একটি লেয়ার নিয়ে নিব এখানে। টুল লিনিয়ার না দিয়ে লিনিয়ার রেডিয়াল রেডিয়াল লিনিয়ার দিয়ে এখান থেকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট চুজ করব। রেডিয়াল দিয়ে দেই, রেডিয়াল দিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট চুজ করে এটাকে কালো করে দিই। আর এখানে মাঝখানে সাদা অংশ নিয়ে আসি এভাবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম হবে। তো আমি এখানে এটাকে একটু মডিফাই করে দিচ্ছি, সাদাটা একটু বেশি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি এটা দেওয়ার উদ্দেশ্য হলো ব্যাকগ্রাউন্ডে আমি কিছু ইফেক্ট দেব তাতে আমার মোর রিয়েল মনে হবে। তো এখানে আমি যে কাজটি করব সেটা হলো আমি এখানে যে ব্রাশ পেইন্ট ব্রাশ রয়েছে এই ব্রাশটা নিয়ে নেব। আর ব্রাশ নিয়ে এখানে রাস্টার হয়ে গেছে অলরেডি। তো এখানে যে কাজটি করব সেটা হলো এখানে এভাবে ব্রাশিং করব। এই ব্রাশটা নিয়েছি আমি 80, সেটা আপনি দেখতে পাচ্ছেন 80 ব্রাশ। 80 নম্বরে যে ব্রাশটি রয়েছে সেটা। এই ব্রাশটা এই যে এখানে আছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ব্রাশ আছে, আপনি যে কোনো ব্রাশ ব্যবহার করতে পারেন। এটা একটু কার্ভ, এটা স্মুথ না, বিভিন্ন রকম মানে খাপড়া 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 ইফেক্ট এখানে দিবে, যে রং উঠে গেছে রং উঠে গেছে এরকম একটা ইফেক্ট। যেন আমি এই ব্রাশটা এখানে ব্যবহার করছি। কালার চেঞ্জ চেঞ্জ করে করে এখানে পেন্টিং করতে পারেন এভাবে, ফলে ইফেক্ট একটু অন্যরকম আসবে। রং একটু কালারও চেঞ্জ করে দিই এখান থেকে। এখন আমি ইমেজটা এখানে যে হ্যাঁ, এখন দেখা যাচ্ছে খুব সুন্দর। পিছনের যে জল রঙের যে ইফেক্টের মতো দেখা যাচ্ছে সেটাই আমি বোঝাতে চাচ্ছি এখানে। এখানে যে আরেকটি কাজ করা যায়, এখানে আমি রাবার রাবার যে টুটি আছে সেটা নিয়ে আমি এই ব্রাশটা নিলাম, নিয়ে এখানে যদি আমি এভাবে কিছু অংশ ইরেজ করে দেই, তাহলে অয়েল পেন্টিং এর যে ব্যাপারটা সেটা হলো যে ওর যে শার্প এজ থাকে না, মানে কিনারাগুলো শার্প থাকে না, এটা এরকম এবড়ো থেবড়ো থাকে পেন্টিং এর ব্যাপার তো। তাই আপনারা দেখেছেন নিশ্চয়ই ব্রাশের তুলির যে স্ট্রোক আছে স্ট্রোকের ব্যাপারটা এরকম দেখা যায়। আমি এখানে সেই ইফেক্টটা দেওয়ার চেষ্টা করছি। তো হয়ে গেল আমাদের স্পাজ, যে স্পাজিং করা, স্পাজিং ইফেক্ট দেওয়া। তো আশা করি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন
এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাংলা টি20 কে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন আপনারা যদি পছন্দ করে থাকেন। ধন্যবাদ।